5 বছরে 1 কোটি চাকরি দেবে বিজেপি, টাটাকে ফেরাবে বিজেপি। ভারতীয় জনতা পার্টি মহিলাদের নারী সুরক্ষা দেবে, ধর্ষণ নামক শব্দটা বাংলা থেকে তুলে দেব আমরা। আর যদি কেউ এই ধরনের পাপ কাজ করেন, যোগীজির মতো সকালে নেব, বিকালে খরচ করে দেব। দুর্গা স্কোয়াড হবে, নারী নিরাপত্তার জন্য মা মাতঙ্গিনী হাজরা, রানী রাসমণি ব্যাটালিয়ান হবে। মহিলারা 1,500 নয় 3,000 পাবেন। স্নাতক ছাত্রীর বোনেরা 50,000 টাকা পড়ার জন্য পাবেন। 75 লাখ লাখপতি দিদি হবে। প্রাণী মিত্রা, ICDS আশার বেতন বাড়বে। জয় ভবানী, জয় শিবাজি। বেকার যুবক বন্ধুরা, মমতা ব্যানার্জি বলেছে 5 বছর ভাতা দেব। আমরা বলেছি যতক্ষণ না চাকরি দেব ততক্ষণ 1,500 নয় 3,000 করে দেব। আসুন বিজেপিকে শক্তিশালী করুন। উত্তরবঙ্গে 4টা জাতীয় প্রতিষ্ঠান হবে। মমতা ব্যানার্জি জমি দেয়নি, এইমস হয়নি, খুব রাগ উত্তরবঙ্গের উপরে। 4টে প্রতিষ্ঠান করবে বিজেপি 1 বছরের মধ্যে। একটি এইমস, একটি IIM, একটি IIT, একটি ক্যান্সার হসপিটাল। একটা জেলায় হবে না বন্ধু, 4টে জেলায় হবে। ভারতীয় জনতা পার্টিকে জেতান, পশ্চিমবঙ্গে পরিবর্তন আনুন। তৃণমূল হারবে। SIR এর পরে তৃণমূলের জেতার কোনো জায়গা নাই, কোনো জায়গা নেই। অল্প কিছু হিন্দুরা বাংলাদেশ থেকে যারা এসেছেন তাদের নাম অল্প কিছু 2002 এর পরে, চিন্তা করবেন না। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। CAA তে আবেদন করে দেবেন, CAA সার্টিফিকেটও দেব, নাগরিকত্বও দেব, ভোটার তালিকায় নাম তুলে দেব। তৃণমূল মানে চোর। 4টি ইস্যুতে রাজ্যে নির্বাচন করুন। প্রতিষ্ঠান বিরোধিতা, ভয়ঙ্কর রূপে সরকার ভেঙে পড়েছে। হসপিটালে ওষুধ নেই, স্কুলে শিক্ষক নেই, সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের পুলিশের ডিএ নেই, 7ম পে কমিশন নেই, বেকারের চাকরি নেই, মা বোন দিদিদের সুরক্ষা নেই। এই মুখ্যমন্ত্রী বলেন মেয়েরা রাত্রে বেরোবে না। ঝাঁটিয়ে বিদায় করুন। 23 এপ্রিল সকাল সকাল ভোট দিন, পদ্ম ফুলে ভোট দিন। আগে ভোটদান, পরে জলপান। আজ সমস্ত অত্যাচারিত মহিলারা মোদিজিকে নেতা মেনে বিজেপিকে প্ল্যাটফর্ম হিসেবে বেছে নিয়েছে। অভয়ার মা, পানিহাটির প্রার্থী, আমার মেয়েকে খুন করেছে যারা, তাদের শাস্তি দিতে পারে আগামী বিজেপির সরকার। আমার কথা নয়, আরজি করে ডাক্তার বোনের মায়ের কথা। সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র হিঙ্গলগঞ্জে বিজেপির প্রার্থী। কামদুনির প্রতিবাদী মুখ টুম্পা কয়াল বিজেপির প্রার্থী, বিজেপির নেত্রী যোগ দিয়েছেন। চারিদিকে একটাই আওয়াজ, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। সবাই বলছে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী হেলিকপ্টার দেখিয়েও লোক হচ্ছে না। সিভিক ভলেন্টিয়ার্সকে জামা ইউনিফর্ম খুলিয়ে গেঞ্জি পরিয়ে বসিয়েও চেয়ার ফাঁকা। আমার তো এখানে আসার কথা 5টায়, এসে গেছি 4টায়। হেলিকপ্টার ওয়েট করছে, বাগডোগরা থেকে নিয়ে যাবে, 7:30টায় ভবানীপুরে আবার আমাকে ঢুকতে হবে। হেমতাবাদে শুরু করেছিলাম, ভূত নিতে গেছি, এখানে পৌঁছেছি। চারিদিকে মানুষ আর মানুষ, সর্বত্র মানুষ, সবাই বেরিয়ে এসেছে। তারা সবাই চাইছেন কালকেই ভোট হোক, আর নেওয়া যাচ্ছে না। যা পিসি তুই চলে যা বাংলাদেশে। পিসিকে সবাই টাটা বাই বাই করার জন্য প্রস্তুত। আমরা তো জিতবো। সব নেতা এখানে আছেন। মালদা জেলায় 6টাতে গিয়েছিলাম লোকসভায়।
আরো বেশি সিট দিতে হবে। যা যা অপকর্ম করেছে মোথাবাড়ি ভুলে গেছেন। 65টা হিন্দু দোকান ভেঙেছে, হাইকোর্ট করে 10 দিন পরে আমি ঢুকেছি। 5টা হিন্দু দোকান ভেঙেছে, 3টা মুসলমান ছেড়ে দিয়েছে। আবার 2টো হিন্দু ভেঙেছে, 3টে মুসলমানের বাদ। এ কি রাজনীতি? ধুলিয়ান, শামসেরগঞ্জ, বেদবোনা 10টা হিন্দু গ্রামে নুন রাখার বাটি রাখেনি। সিপিএম করতেন, হরগোবিন্দ চন্দন পশু কাটার তরবারি দিয়ে কেটেছে। কতক্ষণ সহ্য করবেন এই মৌলবাদী, এই জঙ্গি, জামাতি মডেল? মুখ্যমন্ত্রী বলেন শুক্রবার তো ওরা একটু আত্র করবে, আমি কি করব? এটা কোনো মুখ্যমন্ত্রীর কথা? আমাদের রাষ্ট্রবাদী মুসলমানের সঙ্গে কোনো বিরোধ নেই। বন্দে মাতরম জাতীয় সঙ্গীত যারা গান তারা আমাদের ভাই, যে ধর্মের হন। ভারত মাতাকে যারা দুর্বল করবেন, কালিয়াচকে দাঙ্গা করবেন, মোথাবাড়িতে দাঙ্গা করবেন, সুজাপুরে জাজেদের আটকে রাখবেন, এই সাবিনা ইয়াসমিনদের ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। আমাকে যেতে হবে, বিদায় দিন। কদিন আগে এসেছিলাম মন্দিরের, হনুমান মন্দিরের দ্বারোদ্ঘাটন করতে। প্রায় আসি, প্রিয় জায়গা ইংলিশ বাজার। আমরা বলেছি ধান, আম, আলু কৃষকদের জন্য ভাববো, হর্টিকালচার এগিয়ে যাবে, এমএসএমই হবে। মালদাকে আমরা কর্পোরেশন স্তরে উন্নীত করব।